এদিক সেদিক তাকায় গেলে আপনার নজরের হেফাজত হয় না, চোখের দৃষ্টি আপনার পাপ করে। নিচের দিক তাকায় গেলে পাপ হয় না। এটা রাসূলের সুন্নত। এই যে সুন্নতটা, এটা আপনি মনে করলেন এটা কি হইলো, এটা একটা সুন্নত হইলো। এই সুন্নতটা যদি আপনি চালু করেন, এই সুন্নতটা যদি আপনি আমল করেন, আপনার চোখের পাপ থেকে হেফাজতে থাকতে পারবেন। আর দুনিয়ার কি উপকার, যদি নিচের দিকে তাকায় যান, মানুষ উস তাকায় পড়ে কি পড়ে না পড়ে। একদিন এক ছাত্ররে দেখলাম, ওই আরেক দিক তাকায় যাইতেছে, উস তাকায় বই গেল একদিকে, ও গেল আরেক দিকে। যদি নিচের দিক তাকায় যাইতো, সে কি ইচ্ছা করে আমাদের বাড়িতে উস তাকায় পড়তো? পায়খানা থাকলে দেখতে গেলে কি সে পাড়া দিত? তো এটা হলো দুনিয়ার হিফাজত। নিচের দিকে তাকায় গেলে পাপের থেকে বাঁচবেন। প্রস্তাব পায়খানা দেখলে পাড়া দিবেন না, উস্তা খাইবেন না, কাদাত পাড়া লাগতো না। এটা হলো দুনিয়ার হিফাজত, দুনিয়ার উপকার। রাসূলের সুন্নত দুনিয়াও উপকার, আখিরাতেও উপকার। তারপরে কি করবেন, রাস্তার ডান দিক দিয়ে যাবেন। বড় রাস্তা হইলে তাহলে মোটর সাইকেল নিয়ে ডান দিকে যায় না, ওটা সরকারি আইন মানা যায়, বাম দিক দিয়ে যাবেন। এই জন্য বলি সরকারি কিছু আইন মানাও কোরআনে আছে। সূরা নিসা আয়াত নাম্বার 59, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়াল, সূরা নিসা 59 নম্বর আয়াতে গেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা তোমাদের রাষ্ট্রীয় আমিরকেও মানো। রাষ্ট্রীয় আমির গাড়ি নিয়ে বাম দিকে যাওয়ার সিস্টেম চালু করছে। আপনি গাড়ি নিয়ে গেলে বাম দিক দিয়ে যাবেন, খালি পায়ে হাইটে গেলে আপনি ডান দিক দিয়ে যাবেন। সৌদি আরব গাড়িগুলো ডান দিকে যাওয়ার ব্যবস্থা করছে। যারা সৌদি আরব গেছে হজ করতে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের গাড়িও রাসূলের তরিকা অনুযায়ী ডান দিক দিয়ে চলার ব্যবস্থা করছে। আর আমাদের দেশে বাম দিক দিয়ে চলার। তো এটা একটা সুন্নত। নিচের দিকে তাকায় গেলেন, রাস্তার সাইডে দিয়ে গেলেন, সাইডে দিয়ে গেলে আপনি অ্যাক্সিডেন্ট নেবেন না। আমি রাস্তায় যাওয়ার সময় অনেক মানুষকে বুঝায় কই, অনেক মানুষকে ধমক দিই যে মানুষ যে গাড়ির তলে মেরে মরে, এটা কি আপনারা দেখতেও বিশ্বাস করেন না? এই যে 3-4 জন রাস্তার মধ্যে খাড়িয়ে গল্প করলেন, কে দুইজন দুই দিকে দৌড় দিলেন কে? যদি সাইডে খাড়িয়ে গল্প করতেন, ওদিক দিয়ে মোটর সাইকেল, এদিক দিয়ে আমার সাইকেল, দৌড় পারলেন কে? আমার সাইডে খাড়িয়ে গল্প করতে কি হইতো? রাস্তার মাঝখানে যাওয়া রাসূল নিষেধ করলেন, রাস্তার সাইডে যাওয়া সুন্নত। এটা আপনার জীবনের লাভ, এটা একটা সুন্নত। এরপর কষ্টদায়ী বস্তু থাকলে সরাইয়া দেওয়া। কষ্টদায়ী বস্তু থাকলে কি করে দেওয়া? সরাই দেওয়া। বাতাসে একটা কলা গাছ পড়লো, একটা বাগ্যা পড়লো, একটা ডাল পড়লো, যদি আপনি পারেন সরাই দিবেন। এটা রাস্তার চলার আদব, এটা সুন্নত, সরাই দেওয়া। এরপর কি করবেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সাধ্য অনুযায়ী করবেন। সালাম দিবেন অথবা সালামের উত্তর নেবেন। এই যে 6টা সুন্নত আমল করলেন রাস্তায় চলার সময়। আজকে আসার সময়, ঘর থেকে বাইরে হওয়ার সময় এইভাবে সুন্নত আমল কইরা আসার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা রাস্তার ডান দিক দিয়া নিচের দিক তাকাইয়া আসছেন। কাউকে নামাজের জন্য আসার জন্য বলছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আপনি আসতেছেন, আপনি জানেন সেও নামাজে আসবে, আপনি বলেন ভাই আসো, আজান হয়ে যেতেছে, নামাজে যাই। এইভাবে ডাক দিচ্ছেন, এটা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ হয়েছে। যে কয়েকটা কথা বললাম, যে গুরুত্ব সহকারে এই কাজটি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা রাস্তার ডান দিক দিয়ে নিচের দিক তাকায়া সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, কোনো মানুষ সামনে পেলে সালাম দিছেন অথবা উত্তর নিছেন। এইভাবে কয়জন মানুষ আসতেন? হাত তুলে তো দেখি, কয়টা হাত তুলছে? উঠছে? ওই পাশে এক মসজিদে তুলাইছিলাম, কয়েকটা হাত উঠছি। রাস্তার 6টা আদব রক্ষা করেন নাই। তাহলে 50 জন শহীদ, তারা কি কষ্ট পাইছে না পাইছে না? উড়ের সাথে পাও বান দিয়া উঠ দুই দিকে দুইটা তাড়ায় দিল, আগুনের আংটার উপরে শোয়া পাথর দিয়া উপরে পাড়া দিয়া চাপা দিয়ে রাখলো, তাদেরকে এমন ভাবে হত্যা করলো, শহীদ করলো, এত কষ্ট সহ্য করলো, আর আপনি একটু জুমার দিন আগে আসতে পারলেন না। তারপরে আপনি কিভাবে জান্নাতের আশা করেন? জান্নাত কি মামুর বাড়ির ওয়ারিশ দূর করে নিবেন? না,
জান্নাত নিতে হবে আমল কইরা। এত সুন্দর জান্নাত, যে জান্নাতে আপনি থাকবেন, সেই জান্নাতে দুনিয়াটা যদি হাজারো বার বিক্রি করে, রাসূল উদাহরণ দিলেন লাডির নিচের যে জায়গা আনি বসছে এই জায়গা আনির দাম হবে না। তাহলে কত দামি জান্নাত, যে জান্নাতে কোনো ধুলাবালি নাই, ময়লা নাই, মাটি হবে উর্বরা রূপা, মাটির মধ্যে ময়লা থাকবে না, কাপড় চোপড় ধোয়া লাগবে না, প্রস্তাব পায়খানা নাই, সর্দি কাশি নাই, হায়েজ নেবাজ নাই, 70 থেকে 72 জন হুর দিব। এত সুন্দর জান্নাত, একটা ইট রূপার, একটা ইট স্বর্ণের। আমরা এতগুলা মানুষ মিলাইয়া একটা মসজিদ করছি, কম মজা বেড়া দেখাচ্ছি, টেরা করে মানুষ বাতাসে ভাড়ায় দেয়। এই মসজিদের মধ্যে একটা বেড়া দেওয়ার মতো কেউ কয় না যে এখানে একটা বেড়া দেয়া দেয়। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদকে মহব্বত করে, বাউই পাখির বাসার মতো কিছু জায়গা আল্লাহকে খুশি করার জন্য দেয়, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর